প্রচলিত আইনে জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আইনজীবীদের মতে বিচার কাজ সমালোচনার ঊর্ধ্বে রাখতে আইন ও বিধিমালার পরিবর্তন আনতে হবে। আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। 1973 সালের আইনের বলে 2010-এ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে এই ট্রাইব্যুনালে বিচার হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের। পরবর্তীতে কার্যকর হয় তাদের সাজা। ছাত্র জনতা আন্দোলনে হত্যাকাণ্ডে এবার সেই ট্রাইব্যুনালেই বিচারের জন্য শেখ হাসিনা সহ প্রায় 200 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা বলছে, প্রমাণ হিসেবে তারা নথি সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। আমাদের পেপার ওয়ার্কগুলি আমরা কমপ্লিট করতেছি, এখন পেপারগুলি শেষ করতেছি এবং ডকুমেন্টারি এভিডেন্স সংগ্রহ করতেছি। আমরা এই পর্যায়ে আছি এবং ওই কোর্টটা রিশাফল হইলে, রিফর্ম হইলে আমরা ঘটনাস্থলে যাব, ঘটনাস্থলে গিয়ে এসে তারপর আমরা ওয়ারেন্টের জন্য ফেরাব। তবে প্রশ্ন উঠেছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের অপরাধের বিচার করা সম্ভব কিনা। উত্তরে এই আইনজীবী বলছেন, বিদ্যমান আইনেই সম্ভব। এই আইনে বলা আছে যে এই আইন আসার পূর্বে কিংবা এই আইন আসার পরে ঘটনাগুলো সবই এই আইনের অধীন হবে। তাহলে যদি এখনও দেখানো যায় গণহত্যা হয়েছে, এখনও যদি বলা যায়, এভিডেন্স জোগাড় করা যায় যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাহলে এই আইনে বিচার করা সম্ভব। কিন্তু একটি কথা এখানে যেটা ব্যবহার করা হচ্ছে, গণহত্যা, আমার বিবেচনায় এটি আইন অনুযায়ী সংজ্ঞার মধ্যে পড়ে না। যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে রিসেন্টলি, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে গুলি করে এবং অনেকেই ইনজুরি হয়ে হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, এই ঘটনাকে আসলে মানবতা বিরোধী অপরাধ, সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করার সুযোগ আছে। কিন্তু আমাদের দেশের ঘটনাটাকে মানবতা বিরোধী অপরাধের সাব ক্যাটাগরি মার্ডার, সাব ক্যাটাগরি টর্চার এবং সাব ক্যাটাগরি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে ফেলানো সম্ভব, ইনক্লুডিং অ্যাবডাকশন। যারা সত্যিকার সরাসরি গুলি করে নাই কিন্তু গুলির আদেশ দিয়েছে, সরাসরি ফিল্ডে ছিল না কিন্তু মৌন সম্মতি দিয়েছে, সরাসরি ঘটনার সঙ্গে জড়িত ছিল না কিন্তু বিরত রাখে নাই, তাদেরকেও এই আইনের সেকশন 4(2) দায়বদ্ধ করা পসিবল। কিন্তু একটা নর্মাল মার্ডারে এটি পসিবল না। নর্মাল মার্ডার। আইনজীবী শিশির মনিরের মত, বিচার সুষ্ঠু ও সমালোচনার ঊর্ধ্বে রাখতে অবশ্যই আইন এবং বিধিমালার পরিবর্তন আনতে হবে। এই আইনে বলা আছে যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। তো সাক্ষ্য আইন যদি প্রযোজ্য না হয়, সাক্ষী নিবে কী করে? তাহলে যাকে চাকে ধরে যে কোনোভাবেই সাক্ষী নিয়ে যাওয়া হবে। আগে তাই হয়েছে, পুলিশের কাছে একজন জবানবন্দি দিয়েছেন, এইটাই পরবর্তীতে সাক্ষ্য হয়ে গেছে, তিনি কিন্তু আর পরবর্তীতে ট্রাইব্যুনালে আসতে হয়নি, ক্রস এক্সামিনেশন ফেস করতে হয়নি। তাহলে কি করে সাক্ষীটা গ্রহণ হবে? কতগুলো পত্রিকার রিপোর্ট, জার্নাল, পিরিয়ডিক্যাল, ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস, এগুলো এখানে সাক্ষ্যগত মূল্য আছে। এগুলো সাক্ষ্যগত মূল্য আমাদের এভিডেন্স একটাও আছে, কিন্তু প্রক্রিয়া ভিন্ন। একটা পত্রিকায় একটা রিপোর্ট পাবলিশ হলো, যিনি রিপোর্টার তাকে সাক্ষী হিসেবে আসতে হবে, তাকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে, তার সোর্স তাকে ডিসক্লোজ করতে হবে, এক্সপার্টদের কাছে পাঠাতে হবে, তবে এটা এভিডেন্স আকারে হবে। আর না হলে একটা অনলাইন নিউজে একজন নিউজ করে দিল কারো বিরুদ্ধে, এটা যদি এভিডেন্স হয় তাহলে তার বিচার হওয়ার কোনো প্রয়োজন নাই। একই সাথে দরকার দক্ষ বিচারক, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।